ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, মূলত যেগুলো এমসিকিউ বেসড, মূলত ডব্লিউবিপি, কেপি বা পিএসসির বিভিন্ন পরীক্ষা বা এসএসসির বিভিন্ন পরীক্ষা, এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন, সেখানে বেশ কিছু জিকে থেকে প্রশ্ন আসে। জিকের মধ্যে ইম্পর্টেন্ট একটা জায়গা হলো বাউন্ডারি লাইন। আমরা মূলত আজকে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড এই দুটো রেসপেক্টের বাউন্ডারি লাইন আলোচনা করব। মূলত লংগেস্ট বাউন্ডারি লাইন, তার সঙ্গে সঙ্গে শর্টেস্ট বাউন্ডারি লাইন এবং তার লেন্থ, এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন স্টেট, ইন্ডিয়ার ক্ষেত্রে কোন কোন স্টেট ওই সমস্ত বাউন্ডারি লাইন ক্রস করেছে সেটা আমরা আলোচনা করব। এইগুলো আমাদের এক ঝলকে সিরিজে নিয়ে এসেছি, খুব সহজে শর্ট ভিডিওর মাধ্যমে, মানে খুব কম টাইমের মধ্যে আলোচনা করে দেবো। তোমরা যদি লিখে নিতে পারো ঠিক এইভাবে, তোমরা কিন্তু এর থেকে উপকার পাবে। প্রথমেই যেটা আমরা দেখব, লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন, অর্থাৎ ওয়ার্ল্ডের রেসপেক্টে লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন কোনটা, সেটা হবে কানাডা এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে যে লাইন, এটার নামই হচ্ছে কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেট বাউন্ডারি লাইন, যার লেন্থ হচ্ছে 8891 কিলোমিটার্স। এই লেন্থ থেকেও প্রশ্ন আসে যে লংগেস্ট বাউন্ডারি লাইন কোনটা এবং তার লেন্থ কত। 2 নম্বর প্রশ্ন, এটাও আসতে দেখা গেছে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাতে, সিএইচএসের পরীক্ষাতে, সেকেন্ড লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন কোনটা, সেক্ষেত্রে উত্তর হবে কাজাকিস্তান এবং রাশিয়ার মধ্যে অবস্থিত বাউন্ডারি লাইন, এরও নাম কাজাকিস্তান অ্যান্ড রাশিয়া বাউন্ডারি লাইন। এর লেন্থ 7644 কিলোমিটার্স। তোমরা চাইলে প্রত্যেককে লিখে নেবে, লিখে নিলে তোমাদের পড়তে সুবিধা হবে। নেক্সট এই প্রশ্নটাও আসে যে থার্ড লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন কোনটা, তখন হবে আর্জেন্টিনা এবং চিলির মধ্যে অবস্থিত যে বাউন্ডারি লাইন, যেটার নাম আর্জেন্টিনা অ্যান্ড চিনি বাউন্ডারি লাইন, যার লেন্থ 6691 কিলোমিটার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বা পয়েন্ট 4, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ফিফথ লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন। আমরা কিন্তু ফোর্থটা লিখিনি, সেখান থেকে প্রশ্ন আসে না বা মনে রাখার দরকার নেই, কিন্তু ফিফথ লংগেস্টটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এখানে আমরা ঢুকে যাচ্ছি ইন্ডিয়ার মধ্যে। ফিফথ লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত যে বাউন্ডারি লাইন, যেটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়, যার লেন্থ 4906 কিলোমিটার বা 4906.46 কিলোমিটার। যাই হোক, আমরা রাউন্ড ফিগারে লিখেছি 4096 কিলোমিটার। এই যে লাইনটা, এটা হচ্ছে কিন্তু ফিফথ লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন। এখান থেকে প্রশ্ন আসে যে ফিফথ লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন কোনটা, যেহেতু ইন্ডিয়ার রেসপেক্টে এটা এই প্রশ্নটা আসে, তখন হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত বাউন্ডারি লাইন, যার নাম 1947 সালের অনুযায়ী র্যাডক্লিফ লাইন। এই র্যাডক্লিফ লাইনের নাম পরিবর্তিত হয়েছে পরবর্তী ক্ষেত্রে, মানে বাংলাদেশের রেসপেক্টে, সেটা আমি যখন ইন্ডিয়ার ক্ষেত্রে বলবো তখন আমরা বুঝতে পারবো। এরপর আমরা দেখব ইন্ডিয়ার রেসপেক্টে ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে মোট 7টি দেশের সঙ্গে ল্যান্ড বর্ডার শেয়ার করেছে। সেই 7টি দেশ কী কী? 1 নম্বর বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তান। মোট 7টি দেশের সঙ্গে এই যে ল্যান্ড বর্ডার সেটা শেয়ার করেছে। এবার এইটা মনে রাখার সহজ ট্রিক্স একটা আমি বলে দেবো, যদি ট্রিক্সটি আমি তৈরি করিনি। আমি পূর্বেই বললাম বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তান। এখানে যদি আমি মনে রাখি এইভাবে, বাচপান MBA, এই ট্রিক্সটা মনে রাখলে, আবারও বলছি ট্রিক্সটা আমি তৈরি করিনি, সেই ট্রিক্সটা মনে রাখলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। বাচপান BA মানে বাংলাদেশ, CH চায়না, PA পাকিস্তান, N ফর নেপাল, M ফর মায়ানমার, B ফর ভুটান, A ফর আফগানিস্তান। ট্রিক্স এইভাবেই তৈরি করা হয়েছে যাতে পরপর নামগুলো মনে থাকে, এবং পরপর বলতে লেন্থ অনুযায়ী। সব থেকে হাইস্ট হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে ল্যান্ড বর্ডার, যার দৈর্ঘ্য হচ্ছে 4096 কিলোমিটার, সেটা সব থেকে বেশি আমরা লিখিয়েছি। চায়নার সঙ্গে 3488 কিলোমিটার, সেটা সেকেন্ড। পাকিস্তানের সঙ্গে যেটা 3323 কিলোমিটার, সেটা থার্ড। এরপরে নেপাল, তারপরে মায়ানমার, ভুটান এবং সর্বশেষ হচ্ছে আফগানিস্তান, যার দৈর্ঘ্য হচ্ছে 106 কিলোমিটার। এরপরে এই আফগানিস্তানের যে ল্যান্ড বর্ডারটা শেয়ার করেছে, সেটা নিয়ে একটু সমস্যা আছে, কারণ এই জায়গাটা ডিসপিউটেড এরিয়া। যাই হোক, এবার আমরা নামটা যদি দেখি যে কোন কোন ল্যান্ড বর্ডারে কী কী নাম, সেক্ষেত্রে আমরা দেখব আফগানিস্তানের সঙ্গে, যেটা প্রথমে আমি বলি, আফগানিস্তানের যে ল্যান্ড বর্ডার সেটা হচ্ছে ডুরান্ড লাইন, যেটা কার্ভ করা হয়েছিল 1893-তে। এর একটা ইতিহাস আছে। অ্যাকচুয়ালি যে সময় এই 1893-তে এটা কার্ভ করা হলো, সেই সময় অ্যাকচুয়ালি এই ডুরান্ড লাইনটা গিয়েছিল ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে। মনে রাখতে হবে সেই সময় ইন্ডিয়া বলতে, সেই সময় ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানও রয়েছে, কারণ এইটা হচ্ছে 1893 সালে। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যখন ভাগ হয়ে গেল 1947 সালে, সেই সময় নতুন করে একটা লাইন তৈরি করা হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, যার নাম দেওয়া হলো র্যাডক্লিফ লাইন।
যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। আমরা জানতেই পারলাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। এই জায়গাটা মনে রাখবে। এটা মনে আরেকটা বিষয়, যেহেতু সেই সময় পাকিস্তান বলতে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশ সেটাকেও বোঝানো হতো, ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে লাইনটা বর্তমানে সেটাও কিন্তু র্যাডক্লিফ লাইন। এরপরে যখনই ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে গেল 1947 সালে, সেই সময় খুব সামান্যতম অংশই পড়ে থাকলো আফগানিস্তান এবং ভারতের যোগাযোগকারী জায়গা হিসেবে, যেটা বর্তমানে লাদাখ যে ইউনিয়ন টেরিটরি রয়েছে তার সঙ্গে যুক্ত একটু সামান্য এরিয়া, যাই জন্য এটা সবথেকে শর্টেস্ট 106 কিলোমিটার। ফলে বর্তমানে যদি প্রশ্ন আসে যে আফগানিস্তান এবং ভারতের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে, ঠিক একই রকমভাবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে লাইনটা রয়েছে সেটাও কিন্তু ডুরান্ড লাইন, অর্থাৎ যে বাউন্ডারি লাইনটা, এটা মনে রাখতে হবে। এটা গেল বাউন্ডারি লাইনের নাম। এছাড়া চায়নার সঙ্গে যে বাউন্ডারি লাইনটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন, এটা মনে রাখবে। ম্যাকমোহন লাইন এটা কার্ভ করা হয়েছিল 1914-এ, এবং এই ম্যাকমোহন লাইনটা মূলত বলা হয় যেটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের দিকে যে চীনের এরিয়াটা, তিবেতের যে এরিয়া রয়েছে সেই জায়গাটা হচ্ছে ম্যাকমোহন লাইন। প্রশ্ন আসে যে পূর্ব দিকে যে বাউন্ডারি লাইন চীনের সঙ্গে ভারতের, যেটা অরুণাচল প্রদেশের ওপর দিয়ে গেছে, সেটার নাম সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এছাড়া এলএসি দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই জায়গাগুলো রয়েছে মূলত পশ্চিম দিকে, যেটা একদম লাদাখ জম্মু কাশ্মীর এই জায়গাটায়। অর্থাৎ ম্যাকমোহন লাইনটা প্রশ্ন আছে ঘুরিয়ে এইভাবে যে ম্যাকমোহন লাইনটা অ্যাকচুয়ালি কোন দিকে কার্ভ করা হয়েছে, তখন হবে ইস্ট সাইডে, যেটা মূলত অরুণাচল প্রদেশ এবং তিবেতের যে এরিয়া রয়েছে সেই জায়গাটা। এরপরে যদি আমরা দেখি যে ইন্ডিয়ার যে ল্যান্ড বর্ডার শেয়ার করলো বিভিন্ন দেশের সঙ্গে, কোন কোন রাজ্যের ওপর দিয়ে এই ল্যান্ড বর্ডারগুলো গেছে বা কোন কোন রাজ্যের সঙ্গে এটা শেয়ার করেছে। প্রথমে যেটা আমরা সবথেকে বেশি পেয়েছি বাংলাদেশটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। বাংলাদেশে আমি পূর্বে উল্লেখ করলাম যে যেহেতু এটা 1947 সালে প্রথম এই লাইনটা আঁকা হয়, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন 1947 সালে। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে নামগুলো পাবো 3 বিঘা করিডর, ছিটমহল, এই সমস্ত বিষয়। মূলত র্যাডক্লিফ লাইন যদি পরীক্ষায় থাকে, ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান দুটো অপশনই থাকে এবং এবি বা বোথ এই অপশন না থাকে, সেক্ষেত্রে আমরা পাকিস্তান অপশনটাই নেব। এরপর আমরা দেখব বাংলাদেশের সঙ্গে কোন কোন লাইন মানে স্টেট এটা শেয়ার করেছে। প্রথমেই যেটা করেছে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মিজোরাম এবং মেঘালয়া। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা যখন পড়বে তখন অবশ্যই ম্যাপটা দেখে নেবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই যে বাংলাদেশের সঙ্গে যারা যারা ল্যান্ড বর্ডারটা শেয়ার করেছে সেটা যদি আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখি, সেক্ষেত্রে এই ট্রিক্সটাও আমার তৈরি করা নাই, সেটা আমরা এইভাবে মনে রাখতে পারি। এখানে এম ফর মেঘালয়া, বি ফর বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গল, এ ফর আসাম, এমআই ফর মিজোরাম এবং ত্রিপুরা। ফলে আমরা বুঝতেই পারছি যে এই যে 5টি স্টেট, এই 5টি স্টেট ল্যান্ড বর্ডার শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে। প্রথমেই এম ফর মেঘালয়া, বেঙ্গল, আসাম, মিজোরাম এবং ত্রিপুরা। নেক্সট একই রকমভাবে যদি আমরা চায়নার সঙ্গে মনে রাখতে চাই, যদি তোমরা ম্যাপটা মনে রাখো তাহলে সেক্ষেত্রে এগুলো মুখস্থ করা দরকারই পড়বে না, ম্যাপটা দেখলেই বুঝতে পারা যাবে। চায়নার সঙ্গে আমি প্রথমেই বললাম সেকেন্ড লংগেস্ট বাউন্ডারি লাইন, যেটা 3488 কিলোমিটার, যেটাকে আমরা পূর্বের দিকে যাই সেটাকে বলছি ম্যাকমোহন লাইন, এবং পশ্চিম দিকে যেটা লাইন সেটা হচ্ছে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং এটা তৈরি করা হয়েছিল ম্যাকমোহন লাইনটা 1914 সালে কার্ভ করা হয়েছিল। এখানে যে সমস্ত চায়নার সঙ্গে যে সমস্ত একদম উত্তরে যে স্টেটগুলো রয়েছে আমরা বুঝতেই পারছি, এভাবে যদি আমি ভাবি তাহলে প্রথমেই যেটা আসবে সেটা হবে জম্মু কাশ্মীর, লাদাখ, যেহেতু আমরা এটা জানি কিছু অংশ ভাগ হয়ে গেছে বর্তমানে, তাহলে লাদাখ এখানে, তারপরে জম্মু কাশ্মীর, তারপরে আমরা জানি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে এসে গেছে নেপাল, নেপালটা তো আলাদা স্টেট হয়ে যাচ্ছে, বাদ চলে গেল, তারপরেই আসছে এখানে আমাদের সিকিম, এরপরেই কিন্তু অরুণাচল প্রদেশ। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট একই রকম যদি পাকিস্তানের সঙ্গে মনে রাখি আমরা, পাকিস্তানের ক্ষেত্রে আমরা জানি একদম পশ্চিম দিকে যে স্টেটগুলো রয়েছে, ম্যাপটা যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে দেখবো এইভাবে পশ্চিম দিকে প্রথমেই লাদাখ রয়েছে, তারপরে জম্মু কাশ্মীর, তারপরে পাঞ্জাব, তারপর রাজস্থান, তারপরে গুজরাট, অর্থাৎ এই কটা স্টেট। এটারও মনে রাখার একটা ট্রিক্স আছে, যদিও ট্রিক্সটা আমারও নয়, সেটা যে পরাগ জম্মু গেল, এই যে পরাগ যেখান থেকে মনে রাখবো পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর, এবং অবশ্যই জম্মু কাশ্মীর এলাকাটা এখন দুটো ভাগে বিভক্ত, ফলে ওপর দিকটা লাদাখ, সেখানেও পাকিস্তানের মানে ল্যান্ড বর্ডার রয়েছে, ফলে লাদাখটাও হবে। নেক্সট নেপালের ক্ষেত্রে আমরা একটু আগে আলোচনা করলাম, একদম অবস্থিত একদিকে রয়েছে উত্তরাখণ্ড, একদিকে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, এই কটা স্টেট নিচে নেপাল রয়েছে। নেপালের ক্ষেত্রেও একটা ট্রিক্স রয়েছে, যদিও এই ট্রিক্সটা আমার তৈরি নয়, সেটা হচ্ছে বি স্কোয়ার, আর দুটো বি রয়েছে, দুটো ইউ রয়েছে এবং একটা এস রয়েছে। কারণ আমরা পূর্বেই বললাম সিকিম একদিকে রয়েছে পূর্ব দিকে, ঠিক পশ্চিম দিকে যে উত্তরাখণ্ড, নিচের দিকে উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। আর দুটো বি মানে বেঙ্গল এবং বিহার, দুটো ইউ মানে হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এস মানে সিকিম।
এভাবে মনে রাখবে। নেক্সট যদি মায়ানমারের ক্ষেত্রে দেখি, মায়ানমারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো মায়ানমারের সঙ্গে যারা ল্যান্ড বর্ডার শেয়ার করেছে একদম পশ্চিম দিকে, প্রশ্ন আসে এদের নর্থ টু সাউথে সাজাও, এইভাবে প্রশ্ন আসে, পরপর লিখতে বলে। ফলে যদি আমরা ম্যাপটা মনে রাখতে পারি, আমরা প্রথমেই জানি যে একদম উপরে হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপরে নাগাল্যান্ড, তারপরে মণিপুর, তারপরে শেষে হচ্ছে মিজোরাম। যাই হোক, এটা মনে রাখার ট্রিক্স অনেকগুলো আছে, এটাও আমার তৈরি নয়, সেটা হচ্ছে অরুণামামি। এইভাবে যদি মনে রাখতে পারি ARUNA, অরুণামামি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। অরুণা থেকে অরুণাচল প্রদেশ, NA থেকে নাগাল্যান্ড, MA থেকে মণিপুর এবং মি থেকে মিজোরাম, এভাবে মনে রাখতে পারবে। এই কটা স্টেট শেয়ার করেছে মায়ানমারের সঙ্গে ইন্ডিয়ান স্টেট। নেক্সট আসছে আমাদের ভুটান। ভুটানের ক্ষেত্রে আমরা জানি একদম নেপালের পরবর্তী ক্ষেত্রেই সিকিম, তারপরে ভুটান এসে যাচ্ছে। ভুটানের ক্ষেত্রে যে সমস্ত স্টেট শেয়ার করেছে সেটা হচ্ছে একদিকে রয়েছে সিকিম, অন্যদিকে রয়েছে অরুণাচল প্রদেশ, নিচের দিকে আসাম এবং ওয়েস্ট বেঙ্গল, 4টি স্টেট শেয়ার করেছে। এছাড়া রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে আমি একটু আগে আলোচনা করলাম, একদম খুব সামান্যতম অংশই যেটা লাদাখ এবং ডিসপুটেড এরিয়া বর্তমানে, সেই জায়গাটা শেয়ার করেছে। ফলে আমরা বুঝতেই পারছি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোন কোন স্টেট শেয়ার করেছে, কটা স্টেট শেয়ার করেছে, তাদের লেন্থ কত, হাইয়েস্ট কত। যাই হোক, এই ধরনের আলোচনা আমরা নিয়ে আসবো পরবর্তী ক্ষেত্রে। আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।